চলো। ছোট বৌদি, আপনারা ভালোভাবে পুজো দিতে পেরেছেন তো? হ্যাঁ, পুজো ভালোভাবেই দেওয়া হয়েছে। এ নাও প্রসাদ নাও। ঠিক আছে চলো, এবার দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি চলো, আমরা বেরোতে হবে। চলে যাবেন? না, বলছিলাম কি যে যাবার আগে যদি এই জায়গাটা একটু ভালো মতন দেখে যান তো। দেরি হয়ে গেছে আমাদের। চলুন না ছোটবাবু, একবার দেখে যাবেন। বেশ চলো। আসুন 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 আসুন। এই দেখুন, দেখুন বৌদিমণি, এই জায়গাটা কত সুন্দর। হ্যাঁ, রাতের অন্ধকারে বুঝতেই পারিনি জায়গাটা এত সুন্দর। আমি তো আগেই বলেছিলাম আমাদের এই বিক্রমনগর দিনের বেলা একদম আলাদা। আর ওই দিকটাকে তাকান, ওই যে যত দূর চোখ যাবে পুরোটাই আপনাদের জমি। বাহ, এত সুন্দর একটা জায়গা, আর আমরা পুজো দিয়েই কিনা চলে যাচ্ছিলাম। ছোটবাবু, ওই দেখুন গ্রামবাসীরা সব দলে দলে এসেছে। আসলে বড়বাবু যখন এখানে আসেন না, তখন এরা খুব খাতির যত্ন করে। ওই আপনারা এসেছেন এটা শুনতে পেয়ে ওরা সব আপনাদের সঙ্গে দেখা করতে এসেছে। আসুন 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 আসুন, এইখানে রাখো, এইখানে রাখো। এই যে এই দাও, এই দাও। কি করছেন আপনারা? কি বলছেন বাবু? আপনি হলেন আমাদের বড় বাবুর সন্তান, আপনাদের পায়ের ধুলো আমাদের গ্রামে পড়েছে, আমরা ধন্য। ঠিক আছে, আপনারা আমাদের গুরুজন, আমি কিন্তু আপনাদের প্রণাম করবই। আচ্ছা থাক থাক, সুখী হও সুখী হও সুখী হও। আপনারা আমাদের আশীর্বাদ করুন, আমরা যেন সুখী হতে পারি। কি লক্ষ্মীমন্ত মেয়ে, আশীর্বাদ করি মা, স্বামী পুত্র নিয়ে সুখে সংসার করো।